এমন কি জিনিস যে আমি তোমাকে দেব না? বলো না। আমি জান কি? আরে তুমি আগে বলো 3 সত্যি তারপর বলবো। এই শোন, 1 সত্যি, 2 সত্যি, 3 সত্যি। তোমার সেই মাটির কলসিটা আমি নিয়ে যেতে চাই। না না বেহুলা, না, ওই কলসি আমি তোমাকে কিছুতেই দিতে পারবো না মা। আমি জান তুমি কিন্তু 3 সত্যি বলেছ, দিতেই হবে। বুঝেছি, তুমি না ভারী দুষ্ট হয়েছো। ঠিক আছে, এই সখী শোন, তোরা আমার ঘরে গিয়ে দেখ, ওই টেবিলের উপরে সুন্দর করে যত্ন করে রেখে দিয়েছি, যা কলসিটা নিয়ে আয়। আমি জান আরেকটি কথা, কি? আমি যে সখীদের নিয়ে সেই সানবান্ধা কাঠে যাচ্ছি, আচ্ছা বাবা যেন কিছু না জানি। ও সেই কথা। আচ্ছা ঠিক আছে, তোর বাবাকে আমি ম্যানেজ করে নেব, ঠিক আছে। তবে একটি কথা, এই কলসিখানা কিন্তু আমার শাশুড়ি মা আমাকে দিয়েছে। আমি জান। হ্যাঁ মা, কলসিটা তুমি খুব যত্নে রেখে দেবে, এটা যেন কখনোই ভাঙবে না। আমি জান আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি আমাকে যেমনটি কলসি দিয়েছো এমনটি কলসি আমি তোমাকে ফেরত দেব। ঠিক আছে, তাহলেই জানবো তুমি আমার লক্ষ্মী মা। কেমন? চলি। এই সখী, দেরি করবি না কিন্তু, আমি চলি। আমি জান। আবার কি হলো রে? এই সখী, আমি তো ভুলেই গিয়েছিলাম, যাই একটু আমি জানকে আদর করে আসি। তুমি তাহলে পাশাতে চলে যাও, আমি সখীদের নিয়ে যাবো আর আসবো। নিশ্চয়, আমি এক্ষুনি চলে যাচ্ছি, তবে দেরি করবে না। চললাম। কখনোই দেরি করবো না। সখী, আমি ভেবেছিলাম আমি জান মনে হয় আমাদের ওই সানবান্ধা কাঠি কখনোই যেতে দিবে না। চল চল, যেতে তখন দিয়েছে না, আমরা 3 জন একসাথে গিয়ে চান করবো। ঠান্ডা লাগবে সখী। ঠান্ডা লাগবে? তোকে আমি তেঁতুল ভর্তি করে দিব। চল চল। জলের গাছে বাসি ওরে বাজেলো কমলা, আমরা গাছে যাই। আমরা গাছে যাইলো কমলা, যাই যমুনার গাছে লো কমলা, আমরা গাছে যাই।
দাদা অনেকক্ষণ ধরে হাঁটছি, সেই কাঙ্ক্ষিত সানবন্ধার ঘাট তো দেখতে পাচ্ছি না দাদা। এই তো আর এই যে 50 গ্রাম আটো তাই এই, রাস্তা কি কখনো গ্রামের মাপে হয় নাকি দাদা? আনকা গ্রামের মাপেই চলছে সব। রাস্তা হয় কিলোর মাপে। কেমন? হ্যাঁ ওই তো দূরে দেখা যাচ্ছে সানবন্ধার ঘাট, সেই সানবন্ধার ঘাটে যাব। আর বড় বড় আমি আজকে বোধাই মাছ ধর। ভোদাই নামের কোনো মাছ আছে নাকি দাদা? তাহলে কি মাছ? সেটা হলো বোয়াল মাছ। ওই দেই তো পিছ লাগেছে গা। তাহলে চলো তাড়াতাড়ি চলে যাই। কেমন? হ্যাঁ নাও তাড়াতাড়ি নাও। তোরে বর্ষি বাহাইতে যাহাই রে লক্ষিন্দর সানবন্ধার ঘাটে রে ওরে। বাবা মায়ের দুয়ারে লইয়া লোকাই ঘরের বাহির। বিশ্বহরির নামটি রে লইয়া লোকাই পথে মেলা। বন্ধু জন্টু সাথে রে লইয়া লোকাই পথে মেলা। হাতে লইল বলার গো ঘুরে লোকাই কান্দে বসির। ওই দেখা যায় সাদো বন্দার জল জল গো টলবল টলবল। চমকে চমকে জলে লোকাই লোকাই শোধ গো। সানবন্ধার ঘাটে রে যাইয়া লোকাই দিছে বড়। দাদা আমার আমার ভিতরে আয়না বাহিরে আয়না, আয়না ছাড়া কিছু যায় না রে। দাদা এটা কেমন গান? এটা দিশা ভাইতাছি না কোন হইছে কি? দাদা আমার মনে হচ্ছে আমরা এই মাত্র সানবন্ধার ঘাটে এসে পৌঁছে গেছি। এটা শানুবান্দার গা হ্যাঁ। গুন্দ হ্যাঁ, কিসের গন্ধ করে? মনে হয় কুত্তায় মুছে। না 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 দাদা, কিছে? এটা হলো ঘাট। এই ঘাটে অনেক মানুষ এসে সাবানে শ্যাম্পু দিয়ে চান করেছে, সেগুলোর ফেনা ভেসে যাচ্ছে। তোমার মনে হচ্ছে কুকুরে এখানে প্রস্রাব করেছে। কেমন? ছাড়ো দাদা, এদিকে সাবানে ফেনা নাই। আমরা এ দেখো দেখো কেমন কেমন অনেক গ্রান, অনেক গ্রান। সেই দাদা তুমি কি দেখতে পাচ্ছ? আমি যা দেখেছি তুমি কি তাই দেখছো? কস্তুরি ফানা খেত। হ্যাঁ, এখানে তোমাকে নামতে হবে, তোর ফুট করে দিতে হবে, আর আমি আর তুমি মিলে বসে এখানে মাছ ধরবো। কেমন? দাদা হ্যাঁ, আমার সমস্যা আছে। কি সমস্যা আছে তোমার? আমি আর ভিজা পানির মধ্যে নামাহাম না। কেন? আমার ঠান্ডা লাগবো। তাহলে কি করব? তুমি কাইটা দাও। আমি কাটবো? তুমি কাটো আজকে। আমি কখনো কাটিনি, কিভাবে কাটবো? তাহলে তুমি এখান পিঠে দাঁড়াও, আমি এখান দিয়ে যেয়ে পরে কেটে দিই। কেমন? তুমি কাটো। কারণ আমি তো কখনো কাটিনি, সামন দিয়ে যদি যাই তাহলে মাছগুলো চলে যাবে। কেমন? যাও যাও, পাঁচ দা যাও।
পাইছিলেন সরকারি যখন ইচ্ছা তখন খালি মানলাম, কিছু কইলাম না। ওই জিনিসটা কখনোই সরকারি হয় না, ওটা যার যার ব্যক্তিগত জিনিস। এটা দরকারি না। হ্যাঁ, ইয়েস নো। আমি হলাম চাঁদ সদাগরের ছেলে। ইয়েস আমি কখনো জলে নামিনি, আর এখানে নেমে আমি ফুটো করতে পারি না, কারণ জানি না কেমন করে ফুট করতে। দাদা তাই এখানে তোমাকে নামতে হবে। এই যে আজকে দেখাইয়া দিব, আর দ্বিতীয়বার কবেন না। আচ্ছা, দেখিয়ে দাও। ভগবান তোর বালগা বুলার আজকে দেখে আকিস, এ তুলা ফাঁক কর, আমি আইতাছি। দাদা এটা কি করলে? চোখ আছে নিশ্চিত আছে। এই শালবন্দের ঘাটে অনেক মানুষ চান করেছে, চোখে কাম মারছে। এখানে কোনো যুগ নেই দাদা। ওই যে নারার গাও নাকছে। ওভাবে কি করলে দেখলাম? ফুট কাটছি ডিজিটালে। ডিজিটাল ফুট কাটা? কেন কাটলে এভাবে? এজেন্ডা সাফ করছি। হ্যাঁ, হাত ভিজাই নাই, পাও ভিজাই নাই। হ্যাঁ, তাই কি হবে? পাছা ভিজাইছি, বাড়তে গন মুলাদা ভাত খাইছি। হ্যাঁ, কি হবে? বাতাস আবো হুকাই যাবো। তাই? ইয়েস, তোমার মাথায় এত বুদ্ধি দাদা? বুদ্ধি আছে হেদিন মনে করুন যে আমার গটাই বুঝছুন। হ্যাঁ, একজনে কয় কি, এক বলে? কইছি যে এক কয় যে কেরে তোর বুদ্ধি ভালাই, তাই 50 গ্রাম দিয়া যা। পরে বিক্রি করে দিয়েছো? দিছি। আচ্ছা, যাই হোক দাদা, আদারটা দিয়েছিলাম, সেই আদারটা চুপটি করে খেতে দাও। এখানে কথা বললে কিন্তু একটি মাছও ধরবে না, কেমন? দাও দাদা, দাও দাদা, দাও নাকি দাদা? এ দাদা, 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 এই যে বাউ কি কি বাউ? ওই যে কাকু কয় কি, কি কয়? কয় যে আমি হইনা জানি। কাকা তোমাকে ডাক দিনি, আমি কিন্তু দেখেছি তুমি আমার সাথে বাটপারি করার চেষ্টা করছো। আদার নাই কে? এ কিসের আদার নেই? ওই যে মা কইলো মাছের জাম 2 লাফির ভাই। হ্যাঁ, নাই ধরে খাইতেছে। তারপর তুমি কি করলে? আমি কইছি আদার বানাইছি, আমি তোমরা খাবা। হ্যাঁ, তারপর বেবা গুনা 2 লাফির বাহুত দেখাইছি। ঢুইলা পিরপা সহ খেয়েছো? ইয়েস নো। দাদা, সেগুলো তোমার পেটের ভিতরে বাসা বাঁধবে। বাড়া দিমু, এই যে দেউ নাচ জাগতাছে, বাড়া নিবেন না কাকিরা? তাও ঠিক আছে, সেই বাসা থেকে না অনেকগুলো ডিম ফুটাবে। বহুত খালি বয়স ডিম বেসমু। বয়েল ডিমও বেচবে। হ্যাঁ। সে ডিম থেকে যখন বাচ্চা পাবে, সেই বাচ্চাগুলো কিলবিল কিলবিল ঠুকরে ঠুকরে আমার দাদার নারী বুড়িগুলো কেটে দিবে। তখন আমার সামনে আমার দাদা মরে যাবে। কি হলো? কি হলো দাদা? বাবা হ্যাঁ, এইদিকে কামড় দিয়েছে না? আরে দাদা, আমি তোমার সাথে এটা মজা করেছিলাম। আমি মানে আজকে আর কি করলাম? তাই ভবিষ্যতে যদি কান্দে না গে ইয়ার সেল দিলাম। আচ্ছা, একটু কি আদা নেই? আচ্ছা খানি আদার আছে। আচ্ছা, সেইটুকুই তুমি আমার বসে দিকে দাও, এই যে কেমন? খারুন আবার চুরি করবেন না, তার রম্পি করুন। কে রে দাদা? এই যে ধরো না ও দাদা, আদার আজকে তো দাদা আমাকে- অসম্ভব। দাদা, ওখানে থেকে অনেক গন্ধ বের হচ্ছে। দাদা, কোথা থেকে বের করলো? এই যে ফ্রিজ গন। হ্যাঁ, হ্যাঁ, কিসের ফ্রিজ এটা? এটা লই যে আমার টলমল। কিসের টম্বল? টলমল বাংলাদেশি পণ্য, ওয়ালটন। ওয়ালটন। ওই তো এটাই 32.5 সেফটি। তাই হ্যাঁ, ওখানে কি কি রাখো দাদা? আমার এখানে মনে করেন যে ওই যে দেখা যাচ্ছে সামনে কাঠ, কাঠি। জাম কাঠ। চল চল, এখানে এক মুহূর্ত বিলম্ব করবো না। ওই সানবন্ধা কাঠি যেই আমরা 3 জন চান করবো। একটু কথা বলা যাবে না, কেমন? চুপ করে। ছাইলেন হরে খোল শিকাঙ্ক্ষে লয়া রে বেহুলা যাই দমু গুনহারে গাতে রে। বিশ্ব হরির নামটি
মনে হয় সানবান্ধা ঘাটে চলে এসেছি। চল সামনে গিয়ে দেখি। দাদা দাদা কিসের শব্দ হচ্ছে? বাসাত পারলু মাছের ওজনে রে, অনেক অনেক ওজন না দাদা, অনেক। মাছ তুলছে রে, বড় মাছ কে দাদা অনেক বড় মাছ ধরেছে, দেখতে পাচ্ছ? হাই দাদা হাই, এক্সকিউজ মি, আমি বলছি কি আর তার সারিন্দা বান বাজাচ্ছে কি? আই লাভ ইউ। বসিটা কোথায়? বসিটা কোথায়? আমার বসি মনে হয় যাইরা কারকাই নিচে গো, ও বা আমার বসি কারকাই নিচে গো। তোমার বসি কাকড়ায় নিয়েছে না? তাহলে এটা কি? বসে আছে, বসে উক্তা করে ধরে তারপর বলছে অনেক বড় মাছ ধরেছে। তাই তো কই আমার বসি কাকড়াই নিব। এত বড় হয়েছে বসিটা ঠিক এত বড় পাওয়ার কাকড়া নাই এই এলাকায়, এই শফিপুর এলাকায় আমার নিচে কোনো নেতা নাই। তাই? ইয়েস দু, এত বড় নেতা? হ্যাঁ। তাহলে কি হলো তারপর? যখন কাইছি না নামছি না গাড়ি আসার পর, হ্যাঁ 26 জন মানুষ আগা দিছে। কেন? কই হাউ আর ইউ মাঙ্কি সাহেব? আরে মাঙ্কি সাহেব, ইয়েস নু। এটার মানে কি তুমি বুঝতে পেরেছিলে? নিতা হ্যাঁ নিতা নেতা, নিতা অনেক বড় নেতা। স্বাগতম জানাইছি। এত বড় নেতা যে এই গাছ থেকে ওই গাছে লাফিয়ে যেতে পারে, এত বড় নেতা, কইছি আর খুব বড় নেতা। হ্যাঁ মধুপুর চিনো? হ্যাঁ মধুপুর রাবার বাগান চিনো? চিনি। সেখানে বানর থাকে, সেই বানরগুলোকেই মাঙ্কি সাপ বলা হয় ইংলিশে। তাই তো কই যে 7-8টা মনে করেন যে মাইকে বানরে আমারে পাশে দরছাল খালি খামছাবো। তাই হ্যাঁ জোরে দরছাল। ধরতে পারেনি, হ্যাঁ একটুর জন্য বেঁচে গিয়েছো দাদা। হ্যাঁ। তাড়াতাড়ি মাছ ধরো। ইস। দাদা আবার কি হলো? তোমার কি একটু লজ্জা করে না? এই যে আমাকে শরম আছে। দাদা হ্যাঁ নিচের দিকে তাকাও, একটু নিচের দিকে তাকাও। কে নিচের দিকে তাকাতে বলেছি। খালি কয় যে নিশ্চয়ই নিচের দিকে তাকিয়ে কাপড়টা ঠিক করো। কেমন? কি হয়েছে কবি তো? তোমাকে বলেছি কাপড়টা ঠিক করো দাদা। এই যে আমি আজকে এত বড় হইছ, কাপড়টা ভালো করে পরা হারো না, কোনটা কইছে কইছে ঠিক আছে, খালি কয় কাপড় ঠিক করো, কাপড় ঠিক করো। ঠিকই আছে না? হ্যাঁ ঠিক আছে। মাছ ধরতে তো। নিচের দিকে তাকাও দাদা, নিচের দিকে, নিচের দিকে। তাই তো কই যে নক্ষিন ধরে আজকে বা করে করে দেখতে পেয়েছো তাহলে? আমি মনে হচ্ছে যে আমারই মাথা ঠিক নাই। এই এই যে আবার তিছেরিরা যাই রে হতিন কনকর, এই যে ইনুগা তো মানুষ দাস না, এত মাইসে মধ্যে এনে কাপড় পিন্দা হেমেছে, এনে কাপড় পিন্দা সাইজ, হ্যাঁ যাই রে হতিন কনকর কাপড় পিনবি আমার নাহান মারছি তো আধুলু ফুরে একটা আবার গরুর মুশারি পিন্দাইছে, যাই রে হতিন কনকর, যাই রে আবার তিছেরিরা এই যে আমার কাছে আহিস কাপড় পিন্দা হিকাই দিল। আমি যদি কাপড় পরি 6 মাস খয় না, তাও আমার কাছে বিজ্ঞাপন দেয়া 6 মাস ঘুরো না গে। যাইরা হতিন কনকা, যাইরা হতিন এগো জন্য নেই মেম্বার চেয়ারম্যান এগো এই অবস্থা এলাকায়, সড়ক দিয়া মাটি ফালাই হারা হয় না দেউনছে ভাই। এই যে ভাই আপনি রাখুন ঠিক না, বেবাক মাটি নিয়ে সরকার দুভাই ফেলাই দেয়। আর এই যে ওই যে ওইটা দেন, এই যে কিবা করে আসে ও মা, आई लव टू, हाय मेरी जान, तुमको मेरी पागल होता है, तुम्हारे जान तो क्या मिले, ये जे काकू में ही जिंदगी मारा होता है। एडार যদি বিয়া করুন না দেখছুন, এই যে সাইজ কি এডার বিয়া করলাম না, কয়েল কিনো নাকবো না, মুশারি নাকবো না, কোন যে কে কোন না কে, এই যে বেলা থাকতে চাইটা খাইয়া ওইটার ভিতর হিলা থাকবেন, রাত কুদা গেছে গা টেরি পাবেন না। এই কারণ আগে অগরে জাত করে নই আজকে। ওই গাইসা বানর,
এইদিকে তাকা, ওইদিকে আমি না, এইদিকে। খুব তো প্রশিক্ষণের মাস্টার হইছেন না? আমরা এগুলো মশারি পরছি। আপনার মতো কাপড় পরতে হবে কোন জায়গায়? এইখানে। তাই জানি পিছনে পিছনে কুত্তা দৌড় পারে। আবার কি না কি কইছে, আমাদের যন্ত্রণা চেয়ারম্যান মেম্বারে নাকি মাটি ফালায় সারতে পারে না। তাই আবার আরেকটা কথা বলছে, কাপড় পরা বাপ মাই আমাদের শিখায় নাই, আমরা ওটা বলবো না। আচ্ছা, আপনাদের সামনে তো একটা কথা বলছে না, সতীনেরা। ও যদি সতী নয়, সতীন হয়ে ওর এই নদীর ঘাটে এখানে আসা ঠিক হয়েছে, তাইলে কি ও মহিলা না? ওই তুই মহিলা মানুষে তুই এখানে এসেছিস কে? হ্যাঁ, নিজের কাপড় ঠিক রাখতে পারে না, আরেকজনের ঠিক তোর নিচে দিয়ে থাকা। অনেকবার বলেছিলাম তাকাও, কাপড়টা ঠিক করো। কিছু হারাইছে? দাদা 100 বার করে বলেছিলাম নিচের দিকে তাকাও, কাপড় ঠিক করো, কিন্তু আমার কোনো কথাই শুনবে না। খালো আনবার মন নাই, মাছ তুইছিলাম গিয়েছে গা। কোথায় মাছ রেখেছিলে? আবার ধরবো। ওই তোর কি শরম নাই? আবার আমার কাছে জায়গাটা কাম করগা। কি দেখছো দেখছো, আবার দেখা গিট্টু দে দে। তাই এদিকে আসো। আসলে চুরি করলে সুরের মতোই চুরি করতে হয়, ঠিক আছে না? চোখটা বন্ধ কর। দাদা দাদা, চাচি আমারে বাঁচান। আরে চাচি হইলে বাঁচুন, মা হইলে বাঁচুন, আপারা বালা বাঁচান আমারে। কি সব উল্টা পাল্টা বলছো? চাচি হলে আছেন, মা হলে আছেন, আবারটা ভালো বলছেন, এটা কোনো কথা হলো দাদা? এ এ বোকা, তুমি ছেলে মানুষ না? নিজের কাপড়টা কখন খসে যায় সেদিকে লক্ষ্য রাখতে হয়। কাপড়টা এমন ভাবে পরবে। আমি দিশা ভাই না, মেলা কতন পরে কই কি রে, 5 দেবা ঠান্ডা খাই কে। আচ্ছা, এখন এমন ভাবে কাপড়টা পরবে না, এরপর যাতে কখনো মেয়েদের সামনে কাপড় না খুলে, কেমন? তারপরে ওরা কি কইছে জানেন? কি বলেছে? কই কি রে আজকে তোর চেহারা বা ফুইটা উঠছে কে? সেটাই তো বললো, দেখলাম দাদা। হ্যাপি নাইস, তাই বিউটিফুল। পরে কই কি কয় যে তুই যদি আজকে আমাকে দুইজনের বিয়া করস না, তাহলে তোর একটা গাড়ি কিনা দিবে। কি সখী ভাই? এ দাদা আসো। সখী তুই একা না পারলে 200 কামলা নি। আয় আজকে আজ তুই খালি কেমন করে যে চাচি গো নয়া জাত করবো তোরে। দর তুইলা দেঠু। দাদা তোমাকে কি বলেছি শুনেছো? এখন এমন ভাবে কাপড়টা গিট্টো দেবে, এরপর যাতে আর না খুলে, কেমন? সখী, এই শানবন্দার ঘাটে এদিকে তাকাও। আমরা প্রতিদিন চান করতে আসি, কিন্তু কাউকে দেখতে পাই না। আজ মনে হচ্ছে কি যেন আমাদের ঘাটে বসে পাচ্ছে। তুই গিয়ে বল তোমরা অন্য ঘাটে যে বসে পাও, এই ঘাটেই আমার সখী চান করবে। ঠিক আছে সখী। এই শুনছো? কও মা কও। এই গায়ে সানা সানা আবার কয় মা। ওই তুই কি চোখের মাথা খাইছস? আমার কি মায়ের মতো মনে হয়? মনে হয় না। এখন যে মনে করে যে বাংলাদেশে যে মেশিন পার্লার বাজিয়েছে না, ওটার ভিতরে মা আর মেয়া ঢুকে যখন বাইরে না, দিশাই পাওয়া যায় না কোনটা মা আর কোনটা মেয়া। তোমার দিশা পাওয়া লাগবে না, আসলে মনে হয় তোর শরম নাই। তুই যে এই যে মার খাইলি, তোর মার খাই কি শরম হয় নাই? তোরা এই যে মারস তো গো, তাইলে আমার একবার মাইরে থোয়াস না। তোর মাইরে কি আমরা জেলে যাবো নাকি? তোকে এই যে মারস তো পরে তোকে আউস মারে না। তোর সাথে ঝগড়া করতে আসি নাই। এই ঘাট ছেড়ে ওই ঘাটে গিয়ে বসি ফেলা। এই ঘাটে আমার সখী চান করবে। আয় তাইলে হন।
এই যে আন্নার এনতিকা চিকন চিকন দিকে ছয় কেন মানুষ তোর মারবো? অন্তিকা ইয়া শূন্য করে ধরবো, আমি ছোট মানুষ। সখী সখী চুপ করে আমি মাছ পাগল ধরো, ছেলের সাথে কেমন? পারবো না, তুই বুঝিয়ে বল। কেন পাগল? আমি পাগল? তুই পাগল, তোর কত গোষ্ঠী পাগল। কইছে তোর কাছে এই পাগলের দুই ফুলা? সখী এবার আমি বলছি, ওকে শুনছেন? ভাব কি বাবা গেটাই তুমি এভাবে আমার কাছে কেন আসলে? তুমি ডাক দিলা। আমি তোমাকে ডাক দিয়েছি? হ্যাঁ, কখন? এই যে এখন। আমি তোমাকে ডাক দিইনি। এই যে মিছা কথা কবেন না। তুমি তুমি ডাক দিলে আমি ঠিক থাকাই না। শোনো, আমি তোমাকে ডাক দিইনি। এই যে হুনো, বলো। তুমি তুমি আমার কুচি মনে আর আঘাত দিও না। আমি তোমাকে কচি মনে আঘাত দিচ্ছি? আমি তো তোমার সাথে কথাই বলিনি। আমার দিলে আঘাত নাকি? আচ্ছা তুমি আমার কাছে কেন আসলে সেটা বলো। কও তুমি, আমি জানি কি কবা। কি বলবো? আই লাভ ইউ, আই লাভ ইউ। তোমাকে আই লাভ ইউ বলবো? ইয়েস। আমার আমার চেহারা কি খারাপ? না, তোমার চেহারা অনেক সুন্দর। আল্লাহ, আমার চেহারা তাও তুমি পুরা ঠুক নেই নাই। কি করেছো? ওর দেখানি বাদ হয়েছে। কেন? খালি মনে করেন আমার চেহারা হলাত নিয়ে এই সমস্ত এলাকার মাইসে খালি বিয়া করে। তোমার চেহারা হাওলাত করে নিয়ে বিয়ে করি? হ্যাঁ, ইয়েস নো। তুমি ইংলিশে বলতে পারো? হাউ আর ইউ? হিন্দিও বলতে পারো? এক্সকিউজ মি। শোনো, কও। তোমার বন্ধুকে ডাকছি, তোমার বন্ধুকে একটু এদিকে আসতে বলো। আইরে মেয়ে মানুষ কেউ বলা মানুষ ছিল না। দাদা, কি বললো দাদা? ওগুনা ডাক দিলে জানি না জানি কেন? না, অভ্যাস ভাল না। মাছ মারুন। আচ্ছা ঠিক আছে, মাছ ধরো। ওকে শুনছেন? তোমার না দেখলে আমার ঘরে রই না মন রে। তুমি আমার জীবন রে। এবার কিন্তু আমার মেজাজটা গরম হচ্ছে। আমারটা গরম হয় না। কেন? এই শীতের এই তেলকা থাকি গরম হয় না। তোমার মনে মনে হয় খুব কষ্ট, না? আছে, কষ্ট আছে গো, খালি আঘাত। তাই? আচ্ছা শোনো, তুমি বারবার আমার কাছে কেন আসো? তুমি বারবার ডাক দাও কি আমারে? ডাকছি তোমার বন্ধুকে। ওইটা রে? হ্যাঁ। ওইটা এটা ফুল হইলো? কেন? ওইটা ফুলের সাইজ? কেন? দেখুন না কথা নি, মোটা ওজন। ওটা কি করে জানেন? কি করে? ওটা আকিস বিড়ি খায়। খিচুড়ি খায়? হ্যাঁ। আর কি খায়? সিগারেট খায়। সিগারেটও খায়? হ্যাঁ। আর কি খায়? গাঞ্জা খায়, মদ খায়, বাবা খায়, সবই খায়। তুমি তার বন্ধু, তাহলে তুমিও খাও? আমি খাই না, আমি খালি একদিনকে বানাই দিছি আর খালি বিছনা বইরাই পেশাব করছিলাম। তুমি তাহলে এগুলো খাও না? না, তাহলে তুমি অনেক ভালো। শোনো, আমি তোমাকে ভালোবাসাও দিব, প্রেমও দিব। তুমি গিয়ে একটু তোমার বন্ধুকে একটু আসতে বলো না। সত্যি মাইদি কইছো? মাইদি সত্যি? আচ্ছা হলো তো, ইয়েস ডি। তোমার একটু বন্ধুকে আসতে বলো, যাও। বাই বাই, লাস্ট ডার্লিং। দাদা, এবার কি হয়েছে? तुमसे मेरी হ্যাঁ, जाने हो बाला ওই ডাই কইছে তোমার চেহারা বালা। হ্যাঁ, শোনো লক্ষিন্দর, হ্যাঁ দাদা। তুমি বড় ভাগ্যবান, ডাকি আছে তোমার আম্মি জান। দাদা, ওইটা হরা এদিকে আসো, এটা দিয়ে কিছু বলবো না, এদিকে আসো। ওইটা বিদেন থাকবি। আসো তো বলছি। আচ্ছা, ওটা যদি আমার আম্মিজান হয় তাহলে তোমার কি হবে? হিসাবে খালাম হবো।
তাহলে তো সম্পর্ক একদিকেই গেল। আউ সে কই নাই যাতাই কইছি 3 বার করে ডাইখা নিয়ে মনে করেন জারাই দিছে। এখানে অনেক মানুষ, কথাগুলো শুদ্ধভাবে বলতে পারো না। 3 বার হেঁটে গিয়েছো আবার হেঁটে এসেছো, সেটাই বললে হয়। ওইটাই কইছি মেরিল দিছি তো ফসকা গেছে গা পিছলে। আচ্ছা, তারা আমাদের বোনের মতো, আমরা তাদের ভাইয়ের মতো। এখানে বসে মাছ ধরবো, একটি কথা বলবে না, চুপটি করে মাছ ধরবে। ছাইলেন মাছ ধরুন। ওগো কন্যা, আমাকে ডেকেছো? আমি আপনাকেই ডেকেছিলাম। কিসের জন্য ডেকেছো বলো? কি জন্য ডেকেছি জানি? হ্যাঁ, এই সানমন্দা ঘাটি আমি শোকে দিনে প্রতিদিন চান করতে আসি। করো। কাউকে দেখতে পাই না। দেখতে পাও না? আচ্ছা, হঠাৎ করে আপনাকে দেখতে পেলাম। দেখতে পেয়েছো? তাই বলছি আপনারা অন্য ঘাটে যে বসিবান, এই ঘাটি আমি শোকে দিনে চান করব। ওগো কন্যা, আমি যখন এই ঘাটে এসেছি তখন আমি একটি মানুষও দেখতে পাইনি। হঠাৎ করে কোথা থেকে তোমরা আসলে, এসে বলছো এই ঘাটটি ছেড়ে দিতে। তুমি কি জানো এই ঘাট থেকে আমি 2টি মাছ না ধরে এই ঘাটটা তো ছাড়বো না। আমাদের সাথে বাহাদুরি? হ্যাঁ। তাহলে তোমরা এই ঘাটকে যাবে না? যাবো না। সখী, এই দুষ্ট ছেলেরা কথাই শুনছে না। তোরা দুজন গিয়ে জলটা ঘুলো করে দি, যেন মাছ না মারতে পারি। কি বলেছিলে দাদা? আমি কোনো রাই করি নাই। নান্নে কথা কইলেন। আমি কথা বলেছি। হ্যাঁ। এখন জলটা ঘোলা করে দিয়েছে, এখন কিভাবে মাছ ধরবো? আঙ্গ চারা গোলা করছে। হ্যাঁ। দেখুন আমি ওরে চান করাইতেছি, আমার কাছে বুদ্ধি আছে। আচ্ছা দেখাও তাহলে দেখি। আহারে কি করে? আমি টয়লেট করছি। ওরা আর মাছ ধর চান করতে পারবে না, কেমন? আমরা মাছ ধরবো না। আচ্ছা ঠিক আছে। দাদা বিনাশ হয়ে গেছে গা। কি হয়েছে? আমি টয়লেট করে হুঁচি নাই, ভিজা পানি দেই গা। এটা কোনো কথা হলো? আমি বাথরুমের মধ্যে ঘষা দিই গা। আচ্ছা দাও দাও দাও। এই সখী, এই দুষ্ট ছেলেরা তো কথাই শুনছে না। খুব সুন্দর কাজ করেছো দাদা। তাহলে তোমরা এই ঘাটে যাবে না? যাবো না। তাহলে দেখে নেবো কিন্তু। আমিও দেখে নেবো কিন্তু। তাহলে দেখা যাক। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখা যাক। আমিও দেখে নেবো তোমরা এই ঘাটে আমিও কেমন দেখে করে নেবো মাছ মারো। তোমরা এই ঘাটে কেমন করে চান করো। সখী, চল এবার মজাটা বোঝাই। ভালো বসি দাদা। হাই গো ওই দিক সইরা ভালা রাও তোমার গো সদা হিলার কেছেলা হাগবে জানো। হাই গো ওই দিক সইরা পুরা রাও
বলো। তাহলে কিছুক্ষণের জন্য হ্যাঁ। তোমরা অন্য ঘাটে যে বসে পাও, বসে পাবো। এই ঘাটে আমি সখী দিনে চান করব। দাদা মেয়ে মানুষ এত করে বলছে অবলা নারী, চলো না দাদা ওই তো আড়ালে গিয়ে দাঁড়াই, ওদের চান করা শেষ হলে আবার আসবো, কিন্তু ওদেরকে একটি কথা বলবো। শোনা কর না, বলো। আড়ালে বা শিখিয়ে দাঁড়াবো, হ্যাঁ। আমার যে একটি ছোট্ট সত্য আছে। কি সত? সেটা হলো যখন চান শেষ হবে তখন আমার সাথে দেখা করে তারপর যাবে, কেমন? ঠিক আছে, আমি তোমার সাথে দেখা করেই যাব। সত্যি বলছো তো? সত্যি বলছি। ঠিক আছে, মনে যেন থাকে। দাদা চলে আসো। চলো। সখী, দুষ্ট ছেলেরা চলে গিয়েছে। তোমার একটি ভুল করেছিলাম, হ্যাঁ, বড় ভুল করে ফেলেছি। তাহলে ওকে একটি নতুন স্বর্ণের কলসি উপহার দিয়ে আমাদের সেই ভুলটা উন্মোচন করব, কেমন দাদা? ঠিক আছে চলো দাদা। তাহলে চলো দাদা। অনেকে বিতর্ক পরেই আমি এখন রাজি হয়ে গেছি, তাই আর বিলম্ব না করে কোথায় সখীগণ? মা সখী, হ্যাঁ আব্বাজান। মা সখী, আর বিলম্ব না করে মা বেহুলাকে ভালোভাবে বিয়ের সাধন সাজিয়ে দাও, এদিকে বরযাত্রী এসে পড়বে, তাই আর বিলম্ব নয়। ঠিক আছে আব্বাজান। ঠিক আছে। সখী, আজ আমার বিয়ে, আমাকে অনেক সুন্দর করে সাজিয়ে দাও। কিছুক্ষণ পরেই কিন্তু বরযাত্রী চলে আসবে, বুঝতে পেরেছো? বেলা সতীর বিয়ালো ভালো কইরা সাজাউলো, হরিদি হেলিয়া দুলিয়া নাচেলো। হে বেহুলা সতীর বিয়ালো, টাঙ্গাইলার শাড়ি বিয়ালো। হে বেহুলা সতীর বিয়ালো, নাকের ফুলো দিয়ালো। হে বেহুলা সতীর বিয়ালো, কোথায় লুকে দেখেলো। হে বেহুলা সতীর বিয়ালো, ভালো কইরা সাজাউলো। বলতে আইলো বরণী কন্যা, বলতে আইলো জাহানে, হালকা মানে যা দুলহায়ারে সখী, বিয়ার বৈরণী করে কি হাই রে। রে আগে তুমি ছিলা রে হলুদ, বিরাটের
মা সখী, হ্যাঁ আব্বাজান। মা বেহুলাকে সাজানি হয়েছে? হ্যাঁ আব্বাজান। ঠিক আছে, এদিকে বরযাত্রী এসে পড়েছে। তার বিলম্ব না করে আমি ঠাকুর মশাইকে ডেকে নিছি। কোথায় ঠাকুর মশাই? এই হেলা করবেন না নালচান ঠাকুরের কথা। হেলা করছাল হেলুকার মায় তার 33টা ছাগল বইরা যায়। কেরা গো? নমস্কার। নমস্কার সদাগর মশাই। ঠাকুর মশাই বলেন সদাগর মশাই। নগ্ন বসে যাচ্ছে, শুভ কাজে দেরি করতে নাই, খুব দ্রুতভাবে বিয়ের কাজটি সেরে ফেলুন। আচ্ছা সদাগর। আমি এদিকে একটু আন্দোলন মহল থেকে ঘুরে আসি। কোনটা পাত্র? ও তুমি পাত্রা? ঠাকুর ঠাবাইছুন। আচ্ছা আচ্ছা। তা ঠাকুর ঠাবি না কাই গাড়ি ঢুকি না। এটা কোননি? কি করতি রে বা উকটা কে? দূর যা বিয়া পড়া আমরা যে দাতু বাদ করে কোন উকটানার ভাগতে দেখবার গেছি আমি। একটা ব্যক্তি হুদ্দা বিয়া ভরাবাদ। ব্যক্তি হুদ্দা? হ্যাঁ গোষ্ঠী হুদ্দা। পাত্র তো তুমি? হ্যাঁ আমি পাত্র। আচ্ছা আমি মন্ত্র পড়ি, আমার নগর নগর মন্ত্রটি কইও। ঠিক আছে। আচ্ছা নম নম দাস্য নম নম দাস্য পর্বরাস্য পর্বরাস্য কন্যা নম কন্যা নম চেঙ্গু পালো চিঙ্গু ভালো ঠাকুর টানো। ঠাকুর টানো ঠাকুর টানো ঠাকুর টানো ঠাকুর টানো ঠাকুর টানো ঠাকুর টানো। ওই হারাম দাদা তোরা আমারে টানবার কইছি। ওই জানে কইলেন ঠাকুর টানো। হারাম দাদা মিনে মন্ত্র পড়াইতাছি। আমি তো দিশা ভাই না এই মন্ত্র। ঠাকুরের টাইনা ছিড়া হালাইছে। বয়নু জুত করে পায়। আমি যা যা কমতাইতেই কইস বেজাল ঠিক আছে কইনি। আচ্ছা বলো তো। আচ্ছা বলো তো। হেই আরে ওইভাবে না। আরে ওইভাবে না। আমি তো কই নাই। আমি তো কই নাই। দেহছে কি বেজাল মধ্যে বললাম কি আইয়া। হচ্ছে বেজালে বললাম। আরে থাম বিয়া বারামু। আরে থাম বিয়া ভরামু। আরে নগ্ন বইয়া গেল। আরে নগ্ন বইয়া গেল। দেহছে কি বিপদ মধ্যে দেহ বললাম। হচ্ছে কি বিপদে বললাম আজকে। তুই চুপ করবি না? তুই চুপ করবি না? এ কোন পাগলের পালাই বললাম রে। আচ্ছা কি পাগলের পাল্লায় বললাম আরে আজকে। বিয়া বারামু থাম। আরে বিয়া ভরামু থাম। আচ্ছা আমি যা কই তাই কর। আমি যা কই তাই কস। কইস কই। কইস কই। চুপ করবি না তুই? চুপ করবি না তুই? আমি যা কই তাই কর। আমি যা কই তাই কর। এমুরাই এমুরাই। এটা তোর কি হয়? এটা তোর কি হয়? এটা আমার মা হয়। এখন বেঁচে তো তোমার জাত করবার নাকি সুযোগ পাইছি আমি। এখন কও মা কও ডাক দাও। আলা বানরের বাচ্চা জানি কোন কার। আলা বানরের বাচ্চা বয় জুত কইরা। অনু বয়। ঝামেলা করবি না। বিয়া বরাবর আইছি, চুপ করে বই থাক। নম নম দাস্য নম নম দাস্য পরপরাস্য পরপরাস্য কন্যা নম নম বল ঠাকুর টানো। ঠাকুর টানো। এই দেব নম 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 শো। গামছা ন তামসা করি গামছা ন তামসা করি নুনা ন ফুটা করি টানো ফোটা করি ব্রাহ্মণের বচনে কয় মনে বচনে কয় সর্বলোকে কয় সর্বলোকে কয় বেহুলা লক্ষিন্দরে বিয়ে হয়ে বেহুলা যায়। লক্ষিন্দরে বিয়ে হয়ে বাবা যায়। লক্ষিন্দর তোমার গলার মালা খুলে বেহুলের গলায় পরাইয়া দাও। তোমার হাতের আংটি খুলে ওর হাতে পরাইয়া দাও। আচ্ছা এখন খারিয়া সাতরা পাক দাও, বিয়ে সম্পন্ন আমার নাড়ি করে। কি দেখছস? থামবার কই থামস না? সদাগর মশাই মা এই মা বিদায় করুন। ঠিক তুমি আছে। কোথায় মা? ভালো। একটিবার এসে দেখে যাও আছে তোমার মেয়ে নতুন বউ সেজে চলে যাচ্ছে সে পরের ঘরে। বিদায়ের বেলায় তুমি আমাকে একটিবার দেখে আমাকে তুমি মনে ভরে আশীর্বাদ করো মা।
মাগো, সত্যি আজ তুই আমার ঘর আধার করে চলে যাবি রে মা। মাগো, চলে যাচ্ছি স্বামীর ঘরে। আমি কি পারবো স্বামী সংসার করতে? তোমরা আমাকে মন ভরে আশীর্বাদ করো, যেন আমি শ্বশুরের বাড়ি গিয়ে সুখে থাকতে পারি। আম্মা বিদায়, দেন বিদায় দে। বেলার মা, কথা বলিস রে মা। আমি তোকে বিদায় দিয়ে কেমন করে প্রাসাদে থাকবো? ওগো ঠাকুর, মা তুই অমন করে বলিস রে মা। আমি তোকে বিদায় দিয়ে কেমন করে প্রাসাদে থাকবো? ওগো ঠাকুর,
তুমি আমাকে ধৈর্য ধরার শক্তি দাও। আরে মা, ওগো ভগবান, তুমি বলে দাও সখী রে, তুই আমার মাতা পিতাকে দেখি রাখিস। ভগবান, আমার মাকে ধৈর্য ধরার শক্তি দাও। বাবা, মারে মাগো, তোমরা আমাকে হাসি মুখে বিদায় দাও। হ্যাঁ, ওগো বেহুলার মা, ঠিকই বলেছিস রে মা। আজ আমাদের হাসি মুখে বিদায় দিতে হবে রে মা। ওগো বেহুলার মা, আজ আমার বেহুলার স্বামীর ঘরে চলে যাবে। ওরে ওরে কি আমি হাসি মুখে বিদায় না দিয়ে থাকতে পারি রে মা। ওগো আমি না না, ওগো বেহুলার মা, একবার আমার দিকে তুমি তাকাও। দেখো, তোমারই আমার এই হাতই ধরে তোমার বাবার প্রাসাদ ছেড়ে তুমি আমার প্রাসাদে চলে এসেছো। এই দুনিয়ার উপরে হিন্দু খ্রিস্টান যত জাতি বলো, নারীর ঠিকানা হলো আসল বাড়ি স্বামীর বাড়ি। তাই আমার মা আজ যাচ্ছে তার আপন বাড়ি, তুমি হাসি মুখে বিদায় করে দাও। ঠিক বলেছেন। হ্যাঁ বাবা লুকাই, হে বাবা লুকাই। হ্যাঁ আব্বাজান। ওই ওই ভগবান আমার ঘরে একে একে শাস্তি কন্যা সন্তান আমাকে দিয়েছিল। তাই তাই আমার মা বেহুলা সবার ছোট। আমি এই দুনিয়ার উপরে যে কোনো পথে চলে গিয়েছি, আমার এই 5টি আত্মার মধ্যে আমার মার প্রতি সব সময় 3টি আত্মা তার সাথে থাকতো। শুধু সে আমার মেয়েই নয়, সে শুধু আমার মেয়েই নয়, সে আমার খেলার সাথী। শুধু বাবা আমি নয়, এ দুনিয়ার উপরে যত মাতা পিতাই আছে সব চাই বাবা। মারে মারে
আমাকে সে বানের চেয়ে বেশি ভালোবাসতাম। তাই বাবা, ওই বিধাতার বিধান, তাই আজ হতে আমার মাকে আমি তোমার হাতে তুলে দেব। আব্বাজান, আপনি শুধু প্রাণে ভরে আমাদের দুজনের জন্য আশীর্বাদ করুন আব্বাজান, আমরা যাতে সারা জীবন সুখে থাকতে পারি। আমি তাই প্রার্থনা করছি। চলো বেহুলা, বেহুলা, চলে আসো বেহুলা। ওগো আমার বেগুলা, আমার বেগুলা। বাবা, মা গো, তোমরা কাঁদছো? না 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 না, কাঁদবো? আজ বড় আনন্দের দিন। তুমি সবার চোখে ফাঁকি দিলেও এই বেহুলার দুটি চোখে তুমি কখনোই ফাঁকি দিতে পারবে না বাবা। কেন নিজেকে এত কষ্ট দিচ্ছ বাবা? না 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 না, 6টি বোনের চেয়ে আমি তোমার ছোট মেয়ে। মাগো, বুক ভরা ব্যথা নিয়ে চলে যাচ্ছি সেই স্বামীর ঘরে। কেন কষ্ট হচ্ছে জানো মা? কেন দুঃখ হচ্ছে আমার? তোমরা আমাকে ছোট্ট কালে বিয়ে দিয়ে দিলে, কেন কষ্ট হচ্ছে জানো মা? কেন যে মেয়ে হয়ে জন্ম নিয়েছিলাম মাগো, তোমার কথা আমার বারবার মনে পড়বে মা। আমার মন যখন তোমাকে দেখতে চাবে, আমি তোমাকে দেখতে পারবো না মা। কেন জানো মা? কেন রে মা, কেন পারবি না? কারণ স্বামীর ঘরে গেলে স্বামীর কথাই যে চলতে হয়। যদি এই বেহুলার কথা একটিবার মনে পড়ে মাগো, তুমি তাহলে আমাকে দেখতে যেও মা। মা, আমার কষ্টটা যদি কেউ না বুঝে মাগো, তুমি তো আমার কষ্টটা বোঝো মা। আমার দুঃখটা যদি কেউ না বুঝে, তুমি তো আমার দুঃখটা বোঝো মা। দু চোখের জল ফেলে কেন আমাকে কষ্ট দিচ্ছ? তোমরা আমাকে মন ভরে আশীর্বাদ করো যেন আমি শ্বশুর শাশুড়িকে নিয়ে, স্বামীকে নিয়ে সুখে থাকি। তোমরা আরে বাবা কেঁদো না বাবা। মা, তোমাদের চোখের জল যে আমি আর দেখতে পাচ্ছি না। আমাদের চোখের জল নয় বাবা, তুমি কেঁদো না। মাগো, তুমি কেঁদো না রে। মাগো, তুমি কেঁদো না বাবা। তুই এমন কথা বলিস রে মা, আমি তোকে বিদায় দিয়ে কেমন করে প্রাসাদে থাকবো? ওগো ঠাকুর, আমার মায়ে জানে মেয়ের দরদ পাগল
ওরে মা, ওগো ভগবান, ওগো ভগবান, তুমি আমার মাকে ধৈর্য ধরার শক্তি দাও। বাবাই জানে মেয়ের দরদ ভবে অন্যে কি তাই জানে রে বাবা কেদো না বাবা কেদো। ওরে মা, তুই আর বলিস রে মা, ওগো ভগবান, তুমি আমার মাকে ধৈর্য ধরার শক্তি দাও। ওগো ঠাকুর, কথা বলিস রে মা, তুই যাওয়ার সময় আমাকে কি শুনিয়ে গেলি রে মা? আমি তোকে বিদায় দিয়ে কেমন করে প্রাসাদে থাকবো? ওগো ঠাকুর, তুমি আমাকে ধৈর্য ধরার শক্তি দাও। ওরে ছোট্ট কালে দিলা বিয়া মাগো যাচ্ছে সবই। ওগো ভগবান, তুমি আমাকে কি করলে ভগবান? তুই এমন কথা বলিস রে মা? ওগো ভগবান, আমার মাকে ধৈর্য ধরার শক্তি দাও। হিন্দু মুসলিম যত জাতি আছে আসলে ঠিকানা হলো স্বামীর বাড়ি। তাই তোমাকে কি বলি কি, এ দুনিয়ার উপরে সবচেয়ে দোয়া হলো মা আর পিতা। তাই মা বেহুলাকে তুমি 10 মাসে 10 দিন উদরে রেখেছ। তাই ওই ভগবানের কাছে প্রার্থনা করো তোমার মা বেহুলা জানি সুখে শান্তিতে থাকতে পারে।
ঠাকুর, তুমি আমার বেহুলা, আমার বেহুলাকে তুমি সুখে রেখো ঠাকুর, তুমি ওকে শান্তি ধন্যবাদ। রেখো। অনেক ধন্যবাদ। শোনো, আরে বিলম্ব নয়, এই মুহূর্তে অন্দর মহলে ঢুকে আমাকে ভালোভাবে সাজিয়ে গুজিয়ে দিবি। আমি আজ চলে যাব সেই পঞ্চপুর শহরে আমার মা বেহুল্লাকে দেখতে, আর বিলম্ব নয়। তাই হবে। হ্যালো চেক। যাই হোক,